হাদি, আমরা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পেরেছি যে আপনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করার কথা বলছেন। আপনি ঢাকা ৮ আসন একটা নির্দিষ্ট জায়গা থেকে নির্বাচন করবেন বলেই কি আপনি এই মুহূর্তে পিআর এর পক্ষপাতী নন? না, এইটার ব্যাপার মজার কথা বলি। এটা যারা আমাকে অনেক আগে থেকে খেয়াল করছেন, যখন দেশের পিআর নিয়ে কোনো আলাপও ওঠে নাই তারও আগে আমি অন্তত ৮ মাস আগে আমি বলেছি আমি ঢাকা ৮ ইলেকশন করব। তখনও মিডিয়ায় নিউজ হচ্ছে ৮ থেকে ৯ মাস আগে বলেছি যে ৮-এ। এর কারণ হলো আপনারা দেখবেন যে আমরা আইডিয়া হিসেবে শাহবাগিতা এর বিরোধিতা করেছি আজকে না, যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকে এই পর্যন্ত। সুতরাং শাহবাগ হচ্ছে বাংলাদেশের একটা কালচারাল রাজধানী। আমাদের লড়াইটা যেহেতু মূলত একটা পলিটিকো কালচারাল জায়গায় নিয়ে গেছে, সুতরাং আমরা মনে করছি যে ওই সিগনিফিকেন্সের জায়গা থেকে ৮-এ নির্বাচন করলে আমাদের সাংস্কৃতিক সংগ্রামটা এগিয়ে নিয়ে আমাদের জন্য সহজ হবে। এজন্যই তো পিআরে হোক যেভাবেই হোক ইলেকশন তো আমরা করবো ইনশাআল্লাহ, এবং ইলেকশনটা যথাসময়ে হওয়াতে হবে। এবং আমি আগাম বলে রাখি, হয়তো ধরেন তফসিল ঘোষণার আগে আগে এই যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এটা হবেও, তারা এক টেবিলে বসবে এবং একটা মীমাংসার জায়গায় আসবে। যেমন বিএনপি যে উচ্চকক্ষে পিআর, এটা তো নোট অফ ডিসেন্ট দিয়েছে, এর মানে সে আপাতত দৃষ্টিতে একমত হয়েছে, কিন্তু এটার জন্য সে বাধ্য না। এখন বিএনপি যদি সরকার ফর্ম করে, তারপর যদি আমরা বলি কি ব্যাপার ভাই আপনার উচ্চকক্ষে পিআর করছেন না কেন, সে তো বলতে পারবে কেন ভাই আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমি তো বলেছি আমি পারবো, এ ব্যাপারে নিশ্চিত না। সুতরাং এই অন্য যেই সব দল নিম্নকক্ষে পিআর চাচ্ছে, এই প্রেসারের এবং বার্গেনিং এর মধ্য দিয়ে যদি উচ্চকক্ষে বিএনপি পিআর শেষের দিকে এসে ছাড় দেয়, এটা তো ভালো, দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। আমরা তো এটা চাই হোক, এবং বিএনপি অবশ্যই, আমি মনে করি বিএনপি অনেক কিছু ছাড় দিবে। একটা প্রশ্ন আমি আপনাকে অবশ্যই করতে চাই, বিএনপি কেন সবাইকে নিয়ে ডুববে? ফাইন, বিএনপি ডুববে এই জন্য কারণ বিএনপি হলো বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল। এখন আমার কথাটাকে মিসলিড করা হয়েছে। আমি বলেছি বিএনপি যদি ডোবে, সে যদি ফেল করে, সে একা পার্টি হিসেবে ফেল করে না, পুরো বাংলাদেশ ফেল করে। কারণ বাংলাদেশপন্থী রাজনীতির সব থেকে বড় গাছটা হলো বিএনপি। সুতরাং দেখেন 1/11-এ বিএনপি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে শুধুই কি দল হিসেবে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, নাকি বাংলাদেশপন্থী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেকটা শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে? এই জন্য আমরা বলেছি বিএনপিকে ওই পর্যায়ে রেখেই সমালোচনা করতে হবে, যাতে তাকে কেউ না কেউ আধিপত্যবাদীদের কাছে নিয়ে যেতে পারে। সুতরাং যেই দল শহীদ জিয়ার, যেই দল বেগম জিয়ার, সেই দলকে তো এতটা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না, বরং তাদেরকে ভালোবেসে সমালোচনা করেই বাংলাদেশ পন্থার সাথে রাখতে হবে, এবং সেটা থাকবেও তারা ইনশাআল্লাহ।